তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস ইজ ব্লগ 2.0। তো গাইস চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর এখন বাজে হলো পাক্কা 2টা বাজে, আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো ব্লগটা দেখো। আর আজকে হলো আমাদের এই গ্রাম পূজা, তো তার জন্য তো আজকে সারাদিন রান্নাটান্না কিছু করিনি। আর আমি তো কালকের ভাত ছিল ওগুলো খেয়ে নিয়েছি, কারণ আমি খিদে মানে আমি না খেয়ে থাকতে পারি না, তো খেয়ে নিয়েছি ওগুলো। আর রুটি ভাজছিলাম দিদার জন্য, তো রুটিও খেয়ে চলে গেল ব্যাংকে রান্না করতে। আর আমার বড় গেছে সকালে টোটো নিয়ে, আর এখন আসবে, এসে কালকের ভাত আছে ওগুলো খেয়ে নেবে। আর আমি একটু পরে যাব গ্রাম পূজা দেখতে যাব, কারণ আমি লাইফে ফার্স্ট গ্রাম পূজা দেখছি, কারণ আগে আমি গ্রাম পূজা দেখিনি, তো আজকে দেখব। আর আমার এখন যাইনি, কারণ কি প্রসাদ আনতে বলছি, মিষ্টি আনতে বলছি, তো মিষ্টিগুলো নিয়ে আসবে, তারপরে যাব ঠাকুরকে প্রসাদ চড়াতে যাব। তো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যারা যারা গ্রাম পূজা দেখোনি, তো প্লিজ ব্লগটা দেখো, আমি তোমাদের দেখাবো গ্রাম পূজা কীরকমভাবে হয়। আর ঠাকুর ব্লগকে দেখলাম আজকে, তোমাদের সেটা দেখায়নি। তো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি গ্রাম পূজা দেখতে যাওয়ার জন্য। তো এই যে দিদি বসে আছে এখানে, তো আমার বর বলে পৌঁছে গেছে, মাঝা বাড়িতে আছে, তো চলে আসতেছে। তো দেখো এই যে রেডি হয়ে গেছে। শাড়ি পরলাম না, কারণ এত গরমের মধ্যে শাড়ি তো পরতে ইচ্ছা করতেছে না, তখন শাড়ি পরিনি। দেখো গ্রাম ঠাকুরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো অনেকটা পথ হেঁটে যেতে লাগে। চলো তোমার দেখো যাচ্ছি আমরা, হয়তো পুজো স্টার্ট হয়ে গেছে, আমি যাচ্ছি এখন প্রসাদ নিয়ে। কি বলবো, আর আমার বর তো লেট করে চলে আসছে, তার জন্য এদিক দিদি আর আমি যাচ্ছি। দেখো গাইস কত জঙ্গল, বাপরে বাপ। আর ওই দেখো ওইদিকে হচ্ছে পূজাটা, বসে বসে দেখো, বাপরে বাপ দেখতে পাচ্ছ কত জঙ্গল দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। তো গাইস পূজা টুজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আসতেছি বাড়ি। আর যাওয়ার সময় গেছি দিদির সাথে, আর আসার সময় একটা বোনের সাথে আসলাম। কারণ দেখো এখানে আমার বর দোকান খুলে দিয়েছে, আর ওখানে চুপচাপ বসে আছে, কি বলবো। আর আজকে সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, আর রান্না করতে তো পারবো না, কারণ একটাই গ্যাস, তো গ্যাসটা ঢুকিয়ে দিয়েছে মানে দোকান ঘরে। তো এই যে, তো পেঁয়াজ টেয়াজ ভাজবো, এখন পেঁয়াজ টেয়াজ বড়া ভাজবো, ভেজে টেজে তারপর বিক্রি বাট্টা করে তারপরে রান্না করব। দেখো এই যে আমি এখন পেঁয়াজ টেয়াজ ভাজতেছি, আর আমার চলে গেছে টোটো নিয়ে, আমাকে দোকানের মধ্যে বললো তুই। তো এই যে পেঁয়াজ টেয়াজগুলো আমি এখন ভাজতেছি, পেঁয়াজের বড়া, বেগুনের চপ, ধনিয়ার চপ, তারপর হলো এগুলো এইসবই মানে দোকানের মধ্যে আমরা বিক্রি বাট্টা করি। আর কি বলবো, আর এদিকে পূজাও শেষের দিক, বারবার দেখতেছি যে পূজা শেষ হয়েছে কি না, কারণ আজকে হলো সবাই তো পূজার ওখানে গেছে, তো কাস্টমার নাই, তার জন্য বারবার দেখতেছি। আর পূজা বুঝি শেষের দিক, কারণ লোক আসা শুরু করে দিয়েছে, মানে বাড়ি আসতেছে লোকগুলা। আর এখানে কিছুক্ষণ বাদ আমি রান্না বসাবো, আর বারবার দেখতেছি শুধু যে বাচ্চাগুলো আসতেছে কিনা। আর আমি তো চলে এসেছি তাড়াতাড়ি, কারণ ওখানে পূজা অর্ধেক পূজা বলতে গেলে গ্রাম পূজার ফুল দেখেছি। আর এখানে কালীমার এখানে একটা পাঠা ছাগলগুলো আছে, ওগুলোকে মানে বলি দিবে, তো ওটা দেখিনি, কারণ ওটা দেখতে পাবো না, ওটা দেখতে আমার ভয় লাগে, তার জন্য ওটা দেখিনি।
গুড মর্নিং গাইস। তো কালকে ব্লগটা কন্টিনিউ দেখাতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পর। কারণ শরীরটা পুরো ক্লান্ত ছিল। কি এই যে মামা ঘুম থেকে উঠে গেছে, এখনই উঠলো, আর আমরা এখন ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে হলো 8টা। তো ঠিক আছে, ব্লগটা দেখো। আর এখন মুখটুক ধুয়ে চাটা খাবো, খাই রান্না বান্না বসাবো, আর মামি স্কুল যাবে। তো দেখতে থাকো ব্লগটা। তো গাই চলে রান্না করতে, এই রান্না করতেছি। আর এখানে হলো আলু ঘন্ট, আর এখানে হলো বেগুন ভাজি, আর কালকের হলো এই যে সকালে ভুটি তরকারিটা আছে, ওটাই দিয়ে খেয়ে নেবো। আর এই যে এখন রান্না করতেছি আমি। আর চান টান করা আমার কমপ্লিট হয়নি, কারণ আগে রান্না করব, তারপরে হলো চান করব। কারণ রান্না করার সময় প্রচণ্ড গরম লাগে, তার জন্য ভাবছি কি রান্নাটাই করি। আর মামকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, আর এখন বাজে 9টা। আর এখন আমি রান্না করতেছি আরামসে। তো এখন গেলাম হলো চান করতে, চান টান করে আসলাম, এসে এই যে কাপড় চোপড় আমি চেঞ্জ করে যাবো খেতে। চুল টুল আস্তে ক্রিম ট্রিম মাখতেছি, সিঁদুর টিদুর পরে খেতে যাবো। প্রচণ্ড খেতে পেয়েছি, কারণ আজকে খেতে মানে প্রচণ্ড লেট হয়ে গেছে। আর এখন 12টা বাজে, এখন খাচ্ছি আমরা ভাত সকালের। আর সকালে আজকে কিচ্ছু খাইনি, এই যে ভাত নিয়ে চলে এসেছি।